السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله العظيم দূরের কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। যে যেখানের মধ্যে আছেন প্রত্যেকের বাসস্থান সহ সর্ব জায়গাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন, এই দোয়া কামনা করছি। আমি আমার আলোচনার শুরুতে সর্বপ্রথম স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে একটি জালিম মুক্ত দেশ উপহার দিয়েছেন, জালিমের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করেছেন। আর এই নিজের এই মাতৃভূমিকে জালিমদের হাত থেকে উদ্ধার করার জন্য যে সকল মানুষ, ছাত্র ছাত্রী, দেশের সাধারণ জনগণ সহ যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং যারা এই সংগ্রামের মধ্যে শরীক হয়েছেন, জালিমকে এই নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, জালিমকে বিতাড়িত করার জন্য যারা সংগ্রাম করেছেন এবং যারা আহত হয়েছেন, আহতদেরকে আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থতা দান করেন এবং সবাইকে গাজীর মর্যাদা দান করেন। সম্মানিত সুধী, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো রক্তপাত ও প্রাণের মূল্য। আজকে সমাজ ব্যবস্থা আমাদেরকে, আমাদের যে প্রাণ আছে, এই প্রাণের মূল্যকে একেবারে মূল্যহীন করে দিয়েছে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সস্তা এবং কম দামি, মূল্যহীন আমাদের প্রাণকে করে দিয়েছে এই জালিম শাসক এবং তার দোসররা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন যাতে করে তার এই বান্দারা, তার একনিষ্ঠ বান্দারা, সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক এই ধরাপৃষ্ঠে এসে তারা যাতে করে সুন্দরভাবে বসবাস করতে পারে, তারা যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের এই সৃষ্টিকে খলিফা বলে তিনি সম্বোধন করেছেন। ফেরেশতারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিরোধিতা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বিরোধিতার দিকে কর্ণপাত করেননি। আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেছিল তারা দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, তারা রক্তপাত ঘটাবে, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুককে বানিয়েছেন, এত অসংখ্য নেয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বাধ্য হয়েছেন, তিনি বলেছেন, বান্দা তোকে আমি কত নেয়ামত দিয়েছি, দেখ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুই গণেও শেষ করতে পারবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের মধ্যে মানব ইতিহাসের ঘটনাকে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানব জাতি, তোমরা তো কোনো কিছুই ছিলে না, আমি তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃ গর্ভের মধ্যে এই মানুষদেরকে লালন পালন করেছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসার ব্যবস্থা করেছেন, তারপর দুনিয়ার মধ্যে বেড়ে ওঠার ব্যবস্থা করেছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ফয়সালা করেছেন, তাকে এই দুনিয়ার মধ্যে স্বাধীনভাবে বেঁচে থাকার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের প্রাণের মূল্য, মানুষের রক্তের মূল্য আল্লাহ পাকের কাছে যে কত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে কোনো মানুষের রক্তকে হালাল করতে না পারে, কোন জালিম যাতে করে নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতে না পারে, কোন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর যাতে করে অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়তে না পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করেছেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। আল্লাহ পাকের কাছে মানুষের মর্যাদাটা হলো অনেক অনেক, মানুষের প্রাণের মূল্য হলো অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন স্বাধীন করে, পরাধীন করে কাউকে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষকে পাঠানোর পরে মানুষ যাতে করে একজন আরেকজনের উপর জুলুম না করে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে, প্রত্যেকটা মানুষ যেমনি ভাবে স্বাধীনভাবে বেঁচে থাকবে, প্রত্যেকটা মানুষ ঘর সংসার করবে, প্রত্যেকটা মানুষ দুনিয়ার ভোগ বিলাস যা আছে এগুলিকে সেই জাতি করে করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য এই জমিনকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে জালিমরা এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকতে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মানুষের মর্যাদা আর মানুষের প্রাণের মূল্য কতটুকুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, সে 100% সে হলো জাহান্নামী, কোনো ভুল নাই এর মধ্যে, সে হলো 100% সে জাহান্নামী। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালিদান ফিহা, শুধু খালি জাহান্নামী নয়, জাহান্নামের সর্বশেষ যে জায়গা আছে ওই জায়গার মধ্যে তাকে থাকতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, যে ব্যক্তি নিরপরাধ মানুষের শরীর থেকে রক্ত ঝরাবে সে আল্লাহ পাকের গোসাকে সে নিয়ে আসলো, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর খুবই রাগান্বিত। তারপর আল্লাহ তাআলা নিজে বলেন ওয়ালা আনাহুম, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর লানত করেছেন, এই ব্যক্তির উপর লানত করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, তারপর তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আজকের পৃথিবীর মধ্যে আমরা দেখি যে সকল জালিমরা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটায়, যে সকল মানুষরা মানুষের উপর অবিচার করে, জুলুম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে শায়েস্তা করে দেন, দুনিয়ার মধ্যে তাদেরকে শায়েস্তা করে দেন। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রাণের মূল্য, মানুষের নিরাপত্তার জন্য বিধান নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই আয়াতটি হলো সূরা বাকারার 178 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসাসের বিধান করেছেন যাতে করে রক্তপাত ঘটাতে না পারে। আল্লাহ তাআলা বলেছেন, ওহে মানুষেরা, নিহতদের ব্যাপারে তোমাদের প্রতি ফরজ করা হয়েছে কিসাসকে, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিয়েছেন, কোন ব্যক্তি যদি নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে তাকে কিসাস নিতে হবে, অর্থাৎ সে যেমনি ভাবে একজন মানুষকে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে। এটা হত্যা করবে কোনো মানুষ নয়, রাষ্ট্রের যে আইন আছে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাকে হত্যা করবে। তখন কি হবে? তখন সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা আর থাকবে না। যখন এই কিসাসের বিধানটা যখন সমাজের মধ্যে, আদালতের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হবে, তখন আর একজন মানুষ আরেকজন মানুষের রক্তকে সে জায়েজ করবে না। একজন জালিম সে যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন সে নিরপরাধ মানুষের উপর অত্যাচার করবে না। কোরআনে কারীমের সূরা মায়েদার অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রাণের মূল্য কতটুকু তা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও ইয়াকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রাণের মূল্য, মানুষের উপরে যাতে করে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না করতে পারে, মানুষকে যাতে করে কোনো প্রকারের জ্বালাতন করতে না পারে, প্রত্যেকটা মানুষ নিরপরাধ সে যাতে করে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে, এই নিরপরাধ মানুষগুলো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাযিল করেছেন, বলেছেন যদি হত্যা করে
তাহলে তুমি কি করবে? এই জায়গার মধ্যে হয় তাকে হত্যার পরিবর্তে হত্যা করবে, কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি সন্ত্রাসী করে, কেউ যদি চাঁদাবাজি করে, প্রত্যেকটার বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করেছেন। বলেছেন সে হত্যার পরিবর্তে হত্যা, তারপর সে যদি সংশোধন, তারপরে সে যদি চুরি ডাকাতি করে হাত কেটে দেওয়ার বিধান এসছে, তারপর সে যদি সংশোধন না হয় তাহলে ডান হাত বাম পা, ডান হাত বাম পাকে কেটে দিতে বলা হয়েছে। তারপর সে যদি সংশোধন না হয় তারপরে বলা হয়েছে ডান হাত বাম পাকে কেটে দিতে বলা হয়েছে। এরপরে যদি সংশোধন না হয় তাকে দেশ থেকে বহিষ্কার করতে বলা হয়েছে, শুধুমাত্র দেশের মানুষের নিরাপত্তার জন্য, দেশের মানুষের শান্তি শৃঙ্খলার জন্য, দেশের মানুষের রক্তের মূল্য যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলোকে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এই মানুষকে সৃষ্টি করেছেন। সকল সৃষ্টিজীবকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে ফেরেশতার মাধ্যমে সিজদা দিয়ে মানুষের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আর এই দুনিয়ার মধ্যে কিছু ক্ষমতা লোভী, কিছু মানুষ যারা অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, চেয়ারের লোভে পড়ে, তারা মানুষের উপর জুলুম করে চিরস্থায়ীভাবে দুনিয়ার মধ্যে বসবাস করতে চায়। মনে রাখতে হবে, চিরস্থায়ীভাবে মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে যদি কোনো ব্যক্তি বসবাস করতে চায়, পৃথিবীর ইতিহাসের মধ্যে জালেম কেউই টিকে থাকতে পারেনি। সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, রক্তের মূল্যায়ন করতে হবে, রক্তের মর্যাদা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মানুষকে মর্যাদা দিয়েছেন, প্রাণের মূল্য দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে সে যাতে করে দুনিয়ার মধ্যে বসবাস করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিজীব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব, সে যাতে করে সুন্দরভাবে বসবাস করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন। অতএব জুলুম করার কোনো সুযোগ নেই। যারাই জুলুম করবে তারা দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, আখিরাতের মধ্যে তাদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এজন্য মনে রাখতে হবে আমাদেরকে, রক্তপাত ঘটানো, জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা, এগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, বিরত থাকতে হবে। জালেম এবং মাজলুম, যে জুলুম করে এবং যার উপর জুলুম করে, সে যখন তাদের দুইজনের মাঝখানে কোনো প্রকারের পর্দা থাকে না। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাজলুম এই জালেমের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে শিকায়াত করে, মাজলুম যখন আল্লাহ পাকের কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রোনা জারি করে, তখন কিন্তু আল্লাহর মাঝে আর এই মাজলুমের মাঝে কোনো প্রকার পর্দা থাকে না। মাজলুম দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে মকবুল হইতে দেরি নাই, আল্লাহ পাকের কাছে কবুল হয়েই যায়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের প্রাণের মূল্য আমাদেরকে দিতে হবে, প্রত্যেকটা মানুষের উপর মর্যাদা আমাদেরকে দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে যেমনি ভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকেও বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব জুলুম করার সুযোগ নাই। আমাদের সবাইকে এই জুলুম নামক যে অবিচার আছে, এই অবিচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জালিমদের কোনো পক্ষ অবলম্বন করা যাবে না। জালিমরা নিজেরা বেঁচে যায়, কিন্তু অসংখ্য মানুষকে তারা বিপদগ্রস্ত করে যায়। আজকে যে জালিম আমাদের রাষ্ট্র পরিচালনা করেছে, আজকে সে তো বেঁচে গেছে, সে তো দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু সে অসংখ্য মানুষকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিয়ে গেছে। যারা তাদের অনুসারী ছিল তাদেরকে সে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিয়ে গেছে। যাদেরকে নিয়ে সে রাষ্ট্র পরিচালনা করত তাদেরকে তারা ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে। অতএব এই সকল জালেমদের অনুকরণ করার ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই জালিমদেরা যখন তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, তখন এই জালিমদের অনুসারী যারা ছিল তারা তখন তাদেরকে ডাক দিয়ে বলবে, হে তোমরা কোথায় যাও? দুনিয়ার মধ্যে তো তোমরা আমাদেরকে যা বলেছিলে আমরা তো তোমাদের অনুসরণ করেছিলাম, তোমরা যা আমাদের কাছে চেয়েছো আমরা সব কথা আমরা শুনেছি, অমুক ব্যক্তির উপর জুলুম করতে, অমুক ব্যক্তির উপর অত্যাচার করতে, সবকিছু আমরা করেছি। আজকের এই বিপদের মুহূর্তে আমাদেরকে একা ছেড়ে দিয়ে তোমরা কোথায় যাও? তখন ওই জালিমরা যারা নির্দেশদাতা তারা তখন বলবে যে দেখো আমার যে গতি তোমাদের একই গতি, অতএব আমি যেমনি ভাবে বিপদগ্রস্ত হয়ে গেছি তোমরাও বিপদগ্রস্ত হয়ে গেছো, আমার এই বিপদের মুহূর্তে আমি নিজে তো বাঁচতে পারি না, অতএব তোমাদেরকে আমি কিভাবে উদ্ধার করব?
এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকুবারানা ফাআদাল্লুনাস সাবিলা, ওয়াকুবারানা ফাআদাল্লুনাস সাবিলা, তারপর তারা বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা কোরআন কারীমের এই আয়াতের মধ্যে বলেন যখন তারা এই জালিমরা তাদেরকে বলবে যে তোমরা এখন তোমাদেরকে নিয়ে ফিকির করো, আমি তো নিজেই অসহায়, আমি তো নিজে বাঁচতে পারতেছি না, তখন আল্লাহ তাআলা বলবেন আল্লাহ আমার নেতারা দুনিয়ার মধ্যে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই দিন থেকে আমাদেরকে দূরে রেখেছে, মানুষের উপর জুলুম অত্যাচার করার জন্য তারা আমাদেরকে সবসময় লালায়িত করেছে, আমরা তাদের কথা শুনেছিলাম। আজকের এই দিবসেও তারা আমাদেরকে ফেলে দিয়ে তারা তাদের নিয়ে ইয়া নাফসি করতেছে। অতএব রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন, তার চেয়েও বেশি তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। জন্য মনে রাখতে হবে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমাদের চোখের সামনে একজন অপরাধী রাষ্ট্রনায়ক সে রাষ্ট্র পরিচালনা করছে, মানুষের উপর শত শত মানুষ, হাজারো মানুষ, শত শত মানুষকে সে শহীদ করে দিয়েছে, হাজারো মানুষকে সে পঙ্গু করে আহত করে দিয়েছে, আহত করে দিয়ে নিজের দেশটাকে লন্ডভন্ড করে দিয়ে সে পালিয়ে চলে গেছে। আর হাজারো মানুষ এখন বিপদগ্রস্ত হয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে। জন্য আমাদেরকে সবাই মনে রাখতে হবে ভাই কার অনুসরণ করছি, কোন ব্যক্তির অনুসরণ করছি। সময় যখন শেষ হয়ে যাবে তখন যদি হাই হুতাশ করে তখন কিন্তু কোনো উপকারে আসবে না। এজন্য সময় থাকতেই বিচক্ষণতা অবলম্বন করি, সময় থাকতে নিজের বিবেককে জাগ্রত করি, সময় থাকতেই মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করে দিয়ে আমরা সঠিকভাবে দুনিয়ার মধ্যে একজন মানুষকে যেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিয়েছেন, চলার ব্যবস্থা করে দিয়েছেন, আমরাও ঠিক সেইভাবে নিজেরাও চলার জন্য চেষ্টা করি। আমার হাতের দ্বারা জবানের দ্বারা কোনো অবস্থাতেই যাতে করে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, এই জন্য আমরা এইভাবেই সবাই চলার জন্য চেষ্টা করব এবং সব সময় আল্লাহ পাকের কাছে আমরা আত্মসমর্পণ করার জন্য চেষ্টা করব। হে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে নিরাপত্তার সাথে বসবাস করার তৌফিক দান করেন, আমার অঙ্গ পতঙ্গের দ্বারা যাতে করে আমার আরেকজন মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত না হয়, সেই দোয়া সেই প্রার্থনা সব সময় আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন, আরেকজন মুসলমানের রক্তপাত যাতে করে আমরা না ঘটাই, প্রাণের মূল্য আল্লাহ পাকের কাছে যেমনি ভাবে আছে আমাদের কাছে যাতে করে একটা মানুষের প্রাণের মূল্য থাকে সেই দিকে নজর রেখে আমরা সবাই যাতে করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।